সালাইনিবা ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম। আচ্ছা তোমারে পাইছি ভালো হইছে। আমি ঘুমত আস্তে আস্তে তুমি কামো যাও কি যার লাগি তোমার লগে আমার দেখা হয় না। বাবার ও কিতা কইতাম ইতা শোনে কথা আজ 8 সপ্তাহ ধরে তুমি আমার রেন বেড়ায় না। আমার আগে বলি যায় সপ্তাহ আগেও রেন দিলে যায়। তুমি জানো নি আমার ও সিটিং রুম ভাড়া নিবার লাগি দিন কতটা বনায়। বাবা ও হপ্তাহ তুমি আমার 8 সপ্তাহ ভাড়া দিবা। জানি চাচা আপনার লগে ওয়াদা ভঙ্গ করে দিয়েছি। এছাড়া আমার কোনো উপায় আছিল না। 9 বছরের কলেজের ফিস 2,500 পাউন্ড না দিলে কলেজ থেকে আমার নাম কাটি লিব। আর আমি যাইমু ইলিগেল। এর লাগি আপনার রেন্টর পয়সা ওগুন না দিয়া আমি আমার এক বন্ধুর কাছ থেকে আরো 2,000 পাউন্ড খরচ আনি না আর ওগুন ফুরাইয়া আমি কলেজের ফিস দিলে বাবা রাবো কত কিচ্ছা হয়ে লাভ নাই। আমি এটা কোনটা বুঝি না। আমি আমার রেন্ট চাই থাকবাই রেন্ট দিবাই আর নাইলে সুদা করবে। শেখ ভাই আপনার গত সপ্তাহে বেতন হয়েছে। আমরা নয়া ভাই একজন আজকে আমার কথা আমি একটু বাড়া যাইলাম আর কি যদি এর ভিতরে আইও তা আপনি কাজও একটু তাহলে দেখাই দিন। জি স্যার ঠিক আছে আপনি চিন্তা করেন না দেখা দেবো। শেখ ভাই আজ তো শনিবার। শনিবারটা কি হয়েছে? না মানে লটারি। আচ্ছা আমি গেলাম ফ্রেন্ড। কামরা টামরা বুঝো না মারতে সময় ডাইন বাউ উপর তল দেখতে মাত্র। ও নো আমার 10 পাউন্ড আর তোমার 10 পাউন্ড মিলাইয়া 20 পাউন্ড সিন্ডিকেট ফেললি। আমি ওখানে যাই যাবো তাড়াতাড়ি আই যাবো। হালাল লটারি যে তুমি লাগবাই তোমার তলে আর গুড়ার তলে আমার হারা হাফতার পয়সা ডালি দেই। কিন্তু লটারি তুমি তো আমার দিকে মুখখানটা তুলিয়া একবার দেখো না। তুমি তো জানো পয়সা আমার কত দরকার। আমি আমার ফুয়ারে প্রমিস করছি ও হাফতাত তার একটা কম্পিউটার কিনিয়ে দিব। যাই হোক বাবা লটারি এবার তুমি আমার ইজ্জত খানটা রক্ষা করিও। যদি লাগিয়া যায় অত সময় লাগলো নি? ওয়াটার আইছে একটা যাও একটা গার্লিক নান 2টা চিজ নান আর 2টা মেইন চিকেন টিক্কা লাগাও। ও কোনোই লাগাই দিলাম চিন্তার কারণ নাই। ওকে তো পরে আলাপ হইব না। ওকে বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুলাভাই আলতাফ মিয়া পাঠাইছেন। ও আচ্ছা আচ্ছা তুমি মিসবানি? সেই ওকে আইও ভাই। জানুনি শেখ ভাই এবার যদি লটারিটা লাগি যায় তা আমি তো হালার গাবনার রে বেশি টেকা দিয়া না 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 বেশি পাউন্ড দিয়া তা রেস্টুরেন্টটা কিনিলে গাবনারের কিতা হইব জানুনি। গাবনারের হইব তুমি আগে আসলে গাবনার ওখানে আমি গাবনার। তুমি যদি খাম করতে চাও তা আমার অন্য খাম করতে পারবাই। খাইল রাইত স্বপ্নে দেখি আমার ঘরে দিয়ে খালি করলে হৌলার কচার মাছ আইয়া উঠে গেছে। পরের দিন সকালে গিন্নিরে স্বপ্নের কথা হইলাম তাই হইলে এটা তো খুব বালা মাছ দেখলে বলে টেকা আয় করো। আমার তো মনে হয় এবার লটারিটা লাগিয়ে যাইব। সকল স্বপ্নের কথা সকলটা কইন না কইলে মজা থাকে না। যাও যাও তোমার বহুত কাম আছে কাম গিয়া করো কি। জয় শেখ ভাই এই হইছে আপনার নয়া ভাই আজ থেকে খাস করবো আমরা লোকে তা আপনি সপ্তাহ আমরা একটু দেখাই পেয়ে দিন যেন আর কি। জি আচ্ছা ঠিক আছে আমি উঠলে যারাম খাম আছে। তোমার নাম কি তারে ভাই? ভাই আমার নাম ইসপা। আচ্ছা আগে কোনো কামও করছো নি কোনো? জি না ফার্স্ট টাইম আমার ফয়লা খান।
তুমিও নাও পাও, আমি তোমার লাই জ্যাকেট লই গেলাম। নয়া ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা তো? আমার দেশের বাড়িতে থেকে তা কথা না জিগাইলাম আর কি রে ভাই। তুমি কিনা তার ইন্টারভিউ লুয়াত লাই গেলে না কিটা ওখান থেকে দেশের বাড়ি কিনা এর বাদে দিকে ভাই তোমার আসল গান তোমার তো মাথার মাঝে একটু বুড়া কুত্তা জুয়া লটারি যাও সবাইকে কাম করো গিয়া তোমার। তুমি তো নয়া ভাই, তুমি তো কিচ্ছু জানতে নাই কোন কিতা আছে, আস্তে আস্তে হলতেই জানিলাই ভাই। ও নো ফুট ও ভাই ভিতরে গিয়া চেঞ্জ করলাম। তে ভাই কি জাত ভিসায় আইছো? মানে না কইলাম বিয়ার ভিসায় না লরি ভিসায় না নো ভিসা, আই মিন ইলিগেল? বড় সময় ও যাও অনু ফেজ আছে ওর গিয়া এক পাকে ফেজ চলে এলো যাও। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি জাত মাছ নিতা? বালা রৌ মাছ, গোয়াল মাছ, ইলিশা আর খাদ্য মাছ আছে। তোমার তো বা আগে দেখছি বলে তো মনে হয় না, তুমি কি তার নতুন আইছো নি? চাচা আজ প্রায় এক মাস ধরে অন্য কাম করাম তো। আচ্ছা আচ্ছা বালা রে বাবা বালা। তো এক কাম করো, আমারে বড় দেখে একটা গোয়াল দাও আর একটা ইলিশা মাছ দিও আর 2 ব্লক ফাবিয়া দিলাও আর বালা দেখে একটা ফাটা বাইন দিও। ওকে ওকে। আমারে 2টা লাল মুড়ি তো আদাইব নি? ভালো আছে। আচ্ছা 2টা লাল মুড়ি তো আর খালিয়া দিন জানো? আচ্ছা খালি এখন ছোট ছোট করে ও খালি পিস করে দিবা আর কি। আচ্ছা ভাই আর আমার হলো মাছ 2টা আর বড় মাছ 2টা। তখন তো যেমন রেগুলার নেই করে দিলে। আচ্ছা আচ্ছা 5 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিতা ভাই ইনো বই রইছো কেনে? কোন সময় নইলাম তোমার ফেজ চলে যায় এখনো তুমি দেখি বই রইছো? ওই মিয়া বাবুরসি তুমি জানো নি খারে কিতা হই রায়? আমি আইএফএস স্টুডেন্ট ভিসায় আইছি আর তুমি আমারে কইবা ফেস চলাইতা আমার তোমার হতে আমি ফেস চলাইলিম। তা কইলা বাবুরসি বাবুরসি না শেফ ও শেফ আজ 20 বছর ধরে শেফের কাম করতাম। থ্যাংকস আব্বা উনিরা হো বাবুরসি আমি না ফেস চলাইবার লাগাইছি না, তুমি যদি আর কোনোদিন আমারে ফেস চলাইনো কথা হতে জানো নি আমি দেশে কিতা আসলাম আমার হতায় কত পয়েন্ট উড়তা আর বইতা। ও নয়া ভাই দেশো কিতা আসলা এটা বলি যাও, ও দেশো কিতা ওই ভাই ওটা চিন্তা করো। তোমার লাগান পয়লা দেশ থেকে নয়া নয়া আইলে এমন ডায়লগ মারো পরে হলোই ঠিক হয়ে যায়। কোনো পিয়াজ চলাইন শেষ করিয়া হান্ডি গুণ দইয়া স্টাফ কারি রান্দা আছে গিয়া খাইলেইও। খবরদার তুমি আর বাবুসি কইবে না। শেফ কো শেফ আজ 8 বছর ধরে ওখানে শেফের কাম করতাম। তুমি যদি আরবার আমারে কোনোদিন ফেস চলার কথা কইবাইতে তুমি যদি আবার আমার বাবুসি কইবাতে এরা শুনো আমি নির্বংশর ফোয়া আর তুমি আমার কইছো ফেস চলার কথা কথা আর মনে রাখলাম মিয়া। তোমার দেশ না দেখলেও দেশ দেখতে আসার জানো নি আর কথা আর মনে থাকে আমি নির্বংশর ফোয়া আর তুমি আমার দিকে এসে আমি কিসাত বিষয় আইছি আমি কিসাত বিষয় আইছি আমি তোমারও বুঝে সাথে মিয়া। চিজ খান রে ভাই, কত চিজ দেখলা বলে
ইজার চিজার দেখছি না কোনোদিন। কিতা করো এটা শেষ নি আপনার? ও শেষ বাড়ি তো হিসাবটা থ্যাংক ইউ। কত হয়েছে 72 পয়সা। 72? এটা আবার কোন হিসাব বা? I mean 72 pounds. তোমার 72 কথা শুনিয়া আমার গাঁৱৰ এক কথা মনে হয়ে গেছে। আমরা গাঁৱৰ এক বেটায় ছাগল লইয়া গেছেন বাজারও বেচতা, আর কাউকে জিগাইলা তোমার ছাগলের দাম কত, তো বেচারায় 72 না হইয়া ও তোমার লাগান ঠিক 72 কইলা, আর ও তাকে বেচারার নাম 72 পড়ে গেল গিয়া। ওখন আমরা গাঁৱৰ গুরুত্বাতনে বড়তা পর্যন্ত বেচারারে 72 ডাক্তার। আমরা এমন এক মানুষ, আমরা মানুষের নাম বিতলেইবার লাগি বড় উস্তাদ। ঠিক কথা কইছে, এদিক দিয়ে আমরা বহুত আগাই। তো পয়সা লইলু কা ইয়ে দিলে পয়সা। 70 দিলেই আচ্ছা দিল কেন? থ্যাংক ইউ। মালটাইন খুব বাস্তব নিয়ে দেওয়া যাইব না। জি জি। ও সালে ওই দাও একটু। ভাই তোমার একটা তেল আছে ওটা লিও। তেলটা আনিয়ে দেবো। তেলটা লিও যাও। তার মাল কি দেখছো তো বাস্তব? দেখো ওকে ভাই সাহেব, কেমন আছো? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জানা মতে ওরটা খাম আছে না, থাকলে আমার লাগে ওরটা খাম দেবেন না। ইকানো খাম কইরা যে বেতন পাই আমার ফুসে না, কাপড়া খরচ বাদে আমার তো কিচ্ছু থাকে না। চাচা আমার লাগে একটা খাম দেবেন না। ঠিক আছে, আমি যদি খাম পাই তো তোমার আমি জানাই। ওকে। কত বড় সাহস! 2 টাকার বাবুরসি আমার উঠতে হয়, পেঁয়াজ চুলাইতে আমার হান্ডি দইতাম, মিরর বাড়ির ফুয়াম আর আমার উঠতে বলে পেঁয়াজ চুলাইতে আমার হান্ডি দইতাম। কিতারে ভাই কি তো হইছে? সে তোমার কিতা কইছে? দুলাভাইয়ের কোথায় গেছিলাম রেস্টুরেন্টে খামো, 2 টাকার বাবুরসি আইয়ে ফাঁস আমার উঠতে হয়, মিরর বাড়ির ফুয়ার উঠতে হয়, পেঁয়াজ চুলাইতে আমার হান্ডি দইতাম। এরপরে তার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো, আর সিনে না তো আমারে বাংলা সমাজের আমি গালাসরিয়া বাদ খাই আইছি। আমি একটা কথা কইতাম আসলাম, তা বয়ে কইতাম না নির্ভয়ে কইতাম। তুমি আর খাতাঘাত নলসিটা দিও না। এর লাগেও আমি তোমরা কোনো মাতো মারতাম চাই না। তোমার ভাই মানে আমার শালা সাহেব যেভাবে মাত্রা যে সে পেট আন্ডে কইছে হান্ডি বাসন ধোয়ার লাগি, ফেট চুলাইবার লাগি, আর আমার 3 বারে মেট্রিক পাস করা শালার মিরর বাড়ির কুয়ার ইজ্জত ধরে দিয়েছে। এর লাগেও 2 টাকার বাবুরসি কইলে তুমি আমারে পেঁয়াজ চুলাইতে আমার হান্ডি দইতাম। আরে তুমি বারবার এই বাবুর্চি বাবুর্চি করে এখানে, এ দেশও বাবুর্চি হই না, শেফ হই। আর শেফের অনেক দাম আছে, তুমি শেফের আন্ডার এস্টিমেট করি না। রেস্টুরেন্টও খাম শিখতে হইলে শেফর কথা মানতে হয়। লন্ডন একজন শেফর অনেক ইজ্জত আছে, আর একটা কথা কই, ইজ্জত পাইতে হইলে ইজ্জত দেওয়া লাগে। সেউরে কোনোদিন আঘাত দিয়ে কথা কই না। ওরে ভাই তোমার দুলাভাই ঠিক হয়ে কইছেন, ইজ্জত পাইতে হইলে ইজ্জত দিতে হয়। খাম করতে চাও না করিও না, ঠিক মতো লেখাপড়া করো। তোমার ভবিষ্যৎ তুমি করতে হইবে। এখন ও দেশও আইসো, দেশও কিতা আসলাই না আসলাই হিতা বলি যাও, আর ও দেশের পরিবেশের লগে মিলিয়া চলার চেষ্টা করো।